দিনের আলোতে গণধর্ষিত এক নাবালিকা কন্যা। উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর থানার আওতাধীন পদ্মবিল সিলেটি ক্যাম্প এলাকার এক হিন্দু নাবালিকা কন্যা দিনের আলোতেই দুই নরপিচাসের দ্বারা ধর্ষিত হল। এই ঘটনা নিয়ে গোটা পানিসাগর মহকুমায় এক চাঞ্চল্য বিরাজ করছে। ঘটনার বিবরণে জানা যায়, পদ্মবিল সিলেটি ক্যাম্প এলাকার এক 16 বছর বয়স্কা নাবালিকা কন্যাকে প্রথমে জোরপূর্বক ধর্ষণ করে, পরে হত্যার চেষ্টা নিয়ে বিফল হওয়া হাত পা বেঁধে রাস্তার পাশে ফেলে চলে যায়। 23 বছর বয়সী ওসমান আলী এবং 27 বছরের আজিজ উদ্দিন দুই নরপিচাসদের বাড়ি পানিসাগর মহকুমার রুয়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। কাল বিকালবেলায় পরিবারের পক্ষ থেকে ধর্মনগর থানায় লিখিত অভিযোগ জানালে তড়িঘড়ি উত্তর ত্রিপুরা জেলার এসপি ভানুপদ চক্রবর্তী দলবল নিয়ে ধর্ষিতাকে দেখতে ধর্মনগর মহকুমা হাসপাতালে ছুটে যান। ধর্ষিতার মৌখিক বয়ান শুনিয়ে বিশাল পুলিশ বাহিনী সহ তদন্ত শুরু করে। রাত 1 ঘটিকার মধ্যে দুজন অভিযুক্তকারীকে জালে তুলে পানিসাগর থানায় নিয়ে আসা হয়। গতকাল রাতেই পানিসাগর থানায় বসে উত্তর ত্রিপুরা জেলার এসপি ভানুপদ চক্রবর্তী এই নারকীয় ধর্ষণ কাণ্ড নিয়ে আমাদেরকে কি বলেছেন তা শুনে নেওয়া যাক। আজকে সন্ধ্যার দিকে পানিসাগর মহকুমাতে একটা অনভিপ্রেত লজ্জাজনক একটা মাইনর গার্লকে ধর্ষণের আমরা একটা কমপ্লেন পাই, যেটা মেয়েটা এখনও হসপিটালে এডমিট আছে ধর্মনগরে। আমি নিজে কথা বলে এসেছি মেয়েটার সঙ্গে। এই ঘটনাটাকে আমরা খুব সিরিয়াসলি নিয়েছি এবং আমরা একটা টিম বানিয়ে আমরা উত্তর ত্রিপুরা পুলিশ আমরা নেমেছি এবং আপনাদের সামনে এখন আমরা এই ঘটনাতে দুজনকে অভিযুক্ত দুজনকে আমরা অ্যারেস্ট করেছি এবং আগামীকালকে ওনাদেরকে কোর্টে প্রডিউস করা হবে। যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে একজনের নাম হলো ওসমান আলী, বয়স হলো 24 বছর, আর একজনের নাম হলো আয়াজ উদ্দিন, তার বয়স হলো 27 বছর, বাড়ি রাতে তো আছে। একটা কেস হয়েছে পানিসাগর কেস তদন্ত চলছে। স্যার, যে লিখিত অভিযোগ পেয়েছেন, যদি সেখানে দোষী সাব্যস্ত হয় যে দুজনকে অ্যারেস্ট করেছেন, কতটুকু ন্যায় বিচার এই পরিবার পেতে পারে স্যার? নতুন আইন হয়েছে, এই মামলাতে যারা সাক্ষী তারা যদি ঠিকভাবে সাক্ষী দিতে পারে তাহলে দৃষ্টান্তমূলক শাস্তি হবে। এবং 3টার সময় দোকানে গেছে, যাওয়ার পরে ঠান্ডা চিপস আনতে গেছে। আমি একটু পরে ফোন করছি, ফোন করানোর পরে বলছে আর কি টানতাম আমার বলছি বিস্কুট আনে চাবল লেগে। এরপরে আর তুমি কত হয়েছে না বইনের লগে। এরপরে আরো কত সময় পরে ফোন করছি, নাম্বারটা বিজিট। আমার বাবুর মোবাইল দিয়ে ফোন করছি, এটাই বিজিট। আমার বইনের বাইরের সবের নাম্বার হেভি ফুলাটা ব্ল্যাক লিস্টে বলা ইচ্ছে বইনে আছে, মোবাইলটা খাইয়ে নিয়ে। এরপরে একটা ছেলে পিছনে বাইকও বুইয়া তাই মুখের মানে উন্না দিয়া তাই মুখও বাইন্দা লেছে। আর এইটা চালাইয়া তারা 10 কোটি নিচে গিয়ে 10 কোটি থেকে নিয়ে ভিতরের রাস্তা থেকে জঙ্গল দিকে ঢুকাইছে। তারপরে তো সেই জায়গায় মানে অন্য করছে। করোনার পরে বোন তো অজ্ঞান হয়ে গেছে, কিছু করতে পারে না। তারপরে আবার মানে ইউটি ফরাইয়া সেইটা আবার রাস্তার কাছে ফালাইয়া গেছে কি ভাবছে বুকো গলা হইতে মারছে, কোনো করছে হয়তো মরে গেছে। এখানে ফালাইয়া গেছে কি বোনে তো লড়ে টড়ে না। এখানে পাবলিকে ফাইয়া সেইটা তারা বাইক নিচে নিয়ে জল দিছে মাথার ভিতরে, দেওয়ার পরে জ্ঞান আইছে না। তারপরে ফোন করছে, আমরা গেছি গিয়ে তাহলে হসপিটাল নিয়েছি, টানা টানাইছি, টানা গেছে তাহলে হসপিটাল স্যালাইন দিছে। মানে এতই জ্ঞান আইছে বোনে কথা হয় না, বুকের ভিতরে মারছে, সাপ দিছে, গলাটি পাইছে, বোনে মারতে পারে থাকতে পারে। প্রথম অবস্থায় মেয়েটা দোকানে গিয়েছে, একটা জিনিস কিনতে গিয়েছে। দোকান থেকে দুটো ছেলে ওকে কিডন্যাপ করে বাইকে জোর মুখে কাপড় বেঁধে ওকে নিয়ে এসেছে। প্রায় এই জায়গাটা কোথায় বলবো, ওই 10 কোটি এলাকায়, ওখানে কোথাও জঙ্গলে ওকে নিয়ে গিয়েছে। ওকে একদম প্রাণে মানে প্রকারে ও নিজের জীবনও নিজে বাঁচিয়েছে। তারপর ও সেন্সলেস অবস্থায় রাস্তার পাশে পড়ে ছিল। আর প্রতিবেশী আশপাশের বাড়িঘরের লোকেরা ওরা দেখেছে, দেখে ওকে নিয়ে নিজের বাড়িতে নিয়ে গেছে। তো সেটা একটা বড় চক্রান্ত হতে পারে, সেটা আমাদের সন্দেহ হচ্ছে। আর তার জন্য দেখছি অনেক ধর্মনগর আশপাশের বিভিন্ন যারা দুষ্কৃতিকারী এদের 2-4 জনকে অনেকে হাসপাতালেও আমরা দেখেছি ঘোরাফেরা করতে। তো একটা চক্রান্ত থাকতে পারে। তো যাই হোক, আমাদের সরকার এবং এই পুলিশ প্রশাসন এবং আমাদের বিভিন্ন সংগঠনের মাধ্যমে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য আমরা সবাই প্রচেষ্টা করব। নমস্কার, আমরা খবর পাই পদ্মবিলে একটা মাইনর
মেয়েকে ধর্ষণ করা হয়েছে, দুজন মিলে করেছে এবং তাকে ফেলে রাখা হয়েছে, যেটা হয়তো মারাত্মক কিছু ঘটতে পারতো। তাকে যে অবস্থায় পাওয়া গেছে, তো সেই ধরনের ঘটনা যাতে না ঘটে এবং পুলিশ প্রশাসন, আমি উত্তর ত্রিপুরা জেলার যিনি পুলিশ সুপার আছেন ওনাকে ধন্যবাদ জানাই এবং পুরো পুলিশ টিমকে ধন্যবাদ জানাই। সঙ্গে সঙ্গে ওনারা যারা ধর্ষক ছিল দুজনকে গ্রেপ্তার করেছেন এবং সেটা আইনিভাবে এখন চার্জশিট করা হবে, করে কোর্টে আগামীকালকে কোর্টে প্রেরণ করা হবে। কিন্তু আমাদের লক্ষ্য এবং বক্তব্য একটাই থাকবে যে এই ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্য প্রত্যেকজন নাগরিককে, সকলকে এগিয়ে আসতে হবে। আর শুধুমাত্র অ্যারেস্ট করার মধ্যে কিংবা আইনি প্রসিজিওর মধ্যে থাকলে সমাজটাকে শুধরানো যাবে না। মানুষের মন মানসিকতা এবং হিংস্রতা এবং এই যে মনের মধ্যে একটা পৈশাসিক ভাব যেটা আছে, আমরা কদিন আগেও লক্ষ্য করেছি গোটা ভারতবর্ষ উত্তাল আছে আরজি করের ঘটনা নিয়ে। তো সেই ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্য প্রত্যেককে এগিয়ে আসতে হবে এবং মানুষের মনুষ্যত্ব বোধটা যাতে লুপ না পায়, সেই হিসাবে মানুষ হিসাবে আমরা যেহেতু জন্মগ্রহণ করেছি, মনুষ্যত্ব বোধটাকে আমরা প্রাধান্য দিয়ে চলব এবং সকলের প্রতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যখনই যেখানে যে ধরনের ঘটনা শুনি না কেন আমরা এগিয়ে যাই, ঝাঁপিয়ে পড়ি। মহিলা মোর্চা, যুব মোর্চা, আমার সঙ্গে আছেন আমাদের উত্তর ত্রিপুরা জেলা ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক জয়জিৎ শর্মা মহাশয়, আমাদের সম্পাদক হারান দাস মহাশয় সহ আমাদের যুব মোর্চার পানিসাগরের এবং এখানে পদ্মবিলের প্রধান সহ অনেকেই আমরা এত রাত্রে এসেছি। তো ভিকটিমের সঙ্গে গিয়ে দেখা করেছি আমরা, ধর্মনগর হসপিটালে চিকিৎসাধীন আছে। 16 বছরের মেয়ে, যে মেয়েটার সঙ্গে প্রথমে কিডন্যাপ করা হয়েছে, তারপর ওকে দোকানের সামনে ধর্ষণ করে হত্যার চেষ্টা করা হয়েছে। এইসব কেসে আমরা আগেও দেখেছি, আমাদের ধর্মনগরে বিনাদে হত্যা আমরা ভুলিনি। কনভিকশন হয়েছে, অপরাধী শাস্তি পেয়েছে, কিন্তু একটা মায়ের কুল খালি হয়ে গেছে। এই জিনিসটা আমরা এখনও সেই ট্রমা থেকে বা এই ধরনের ঘটনা এক ধরনের ট্রমা সৃষ্টি করছে সমাজের। আমরা যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আতঙ্কিত হয়ে আছে এই ধরনের ঘটনা যাতে না ঘটে। দুজনকে গ্রেপ্তার করা হয়েছে ভিন্নধর্মী। তো ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মহিলাদের, প্রত্যেক মেয়েদের নিরাপত্তাটা যাতে সুনিশ্চিত থাকে সেই হিসাবে নাগরিকদের দায়িত্ব নিতে হবে। আমরা যারা বিভিন্ন ক্ষেত্রে সামাজিক, রাজনৈতিক এবং যারা বিভিন্ন ক্ষেত্রে কাজ করি, বিভিন্ন আয়ামে কাজ করি, প্রত্যেকরা তো আছেনই, তার সঙ্গে আপনারা আছেন সাংবাদিক বন্ধুরা, আপনারা প্রত্যেকটা ঘটনাকে মানুষের সামনে তুলে ধরেন। আপনাদেরকেও ধন্যবাদ এবং